আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা বিফোর আফটার দিয়ে চমৎকার ইফেক্ট তৈরি করা শিখেছি এবং আশা করি সবাই সেটা প্র্যাকটিস করেছেন। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে স্টিকি পোর্শন। একটি ওয়েবসাইটের কোনো পার্টকে আমরা কিভাবে স্টিক করতে পারি। শুরুতেই বলে নিচ্ছি, স্টিক হচ্ছে এমন একটা বিষয়, মানে স্টিকের বাংলা অর্থ যে চটচটে বা লেগে থাকা, একটার সাথে একটা লেগে থাকা। তো আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখি যে আমরা যদি স্ক্রল করে নিচে নামি, দেখা যায় যে মেনু বারটা, একটা ওয়েবসাইটের মেনু ওপরে লেগে যায়। আমাদের স্ক্রিনে, আমাদের কম্পিউটার মনিটরের ওপরে মেনুটা চলে আসে এবং মেনুটা আমরা ওয়েবসাইটের যতই নিচে নামি না কেন মেনুটা ঠিক ওপরে থেকেই যায়। তো এই জাতীয় বিষয়গুলো মূলত স্টিক বলা এটাকে, যে স্টিকি পোর্শন। একটি ওয়েবসাইটের কোনো পার্টকে, মেনু হোক, সাইডবার হোক, কন্টেন্ট হোক, যে কোনো কিছুই হোক না কেন, আমরা চাইলে এইভাবে স্টিক করে যখন ইউজাররা স্ক্রল করে নিচে নামবে এটা ওপরে গিয়ে লেগে থাকবে, আবার যখন উপরে উঠবে তখন সেটা নির্দিষ্ট জায়গায় বসে যাবে। বিষয়টা আমরা যদি আগে একটু প্র্যাকটিক্যাল দেখি, আমরা আগে থাকতে একটা স্টিকি পার্ট তৈরি করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন এই যে হেডিংটা, এটা আমরা এখানে আছে, তো আমরা যদি এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে নামি, দেখবেন যে হেডিংটা কিন্তু তার জায়গাতেই আছে। যদিও আমরা নিচে নামতেছি, বাট হেডিংটা তার জায়গাতেই আছে এবং উপরে উঠলে সে তার জায়গায় বসে যাবে। দেখুন, সে তার জায়গায় বসে গেল। সো এইটাই হচ্ছে মূলত স্টিকি, আমরা কিভাবে কোনো পার্টকে এভাবে স্টিক করতে পারি। তো বরাবরের মতো আমাদের একটি HTML ফাইল ওপেন আছে এবং তার সাথে একটি CSS লিংক আপ করানো আছে। তো এখানে আমরা একটি প্যারাগ্রাফ নেই এবং প্যারাগ্রাফের মধ্যে আমরা লরাম ইপসাম থেকে কিছু প্যারাগ্রাফ এখানে পেস্ট করে দিচ্ছি, দেখুন। এবং এখানে আমরা এটাকে Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করলাম বেশ কয়েকবার। ডুপ্লিকেট করে আমরা এটাকে সেভ করি। সেভ করে আমরা আউটপুটটা দেখি। আউটপুট দেখলে দেখবেন এখানে কিছু প্যারাগ্রাফ এসেছে, কিন্তু এটা পুরো স্ক্রিনটা ভরে নাই। আমাদের ফুল স্ক্রিনটা না ভরার কারণে এখানে কোনো স্ক্রল বার আসে না এবং আমরা মাউসে স্ক্রল করলে উপর নিচে যেতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমরা একটা প্রথম প্যারাগ্রাফের শেষে আমরা একটা কাজ করি, একটা ডিভ নেই। ডিভ নিয়ে আমরা সেটার স্টাইল দিয়ে হাইট বাড়িয়ে দিই যাতে করে আমাদের স্ক্রল বার আসে। আমরা এটার হাইট 1000 পিক্সেল দিই, রিফ্রেশ করি। এখন দেখুন প্রথম প্যারাগ্রাফটার নিচে 1000 পিক্সেল গ্যাপ হয়েছে। এবার আমরা স্ক্রল করতে পারতেছি, যেহেতু আমাদের এখন প্যারাগ্রাফগুলোর মধ্যে যথেষ্ট স্পেস আছে, সো আমরা এখান থেকে স্ক্রল করতে পারতেছি। আমরা একটা কাজ করি, এটাকে 500 পিক্সেল করে প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে এরকম দিয়ে দিই, তাহলে আমাদের কন্টেন্টগুলো দেখতে অ্যাটলিস্ট সুন্দর লাগবে। এটা কিন্তু বাধ্যতামূলক না, আমরা জাস্ট এখানে স্পেস বাড়ানোর জন্য। দেখুন, এইভাবে আমরা স্পেস বাড়িয়ে বাড়িয়ে প্যারাগ্রাফগুলোকে আমরা একটা থেকে আরেকটা এভাবে আমরা আলাদা করে দিচ্ছি। দেখুন, এখন আমাদের অনেক লম্বা পেজ হয়েছে, অনেক জায়গা আছে। সো এখন আমরা একটা কাজ করি, প্রথম যে প্যারাগ্রাফটা ছিল আমাদের, এই প্যারাগ্রাফটা, তার নিচে আমরা একটা হেডিং নেই। হেডিং 2, হেডিং 3, যে কোনো হেডিং নিতে পারেন, যেটাকে আমরা স্টিক করব। তো এখানে আমরা লিখি যে দিস ইজ আওয়ার স্টিকি হেডিং, লিখে সেভ করলাম। আউটপুট দেখি, দেখুন প্যারাগ্রাফের নিচে স্টিকি হেডিং চলে এসেছে। এখন এটাকে আমরা স্ক্রল করলে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা ওপরেই ঢুকে যাচ্ছে, তাই না? কারণ এটাকে তো আমরা এখন স্ক্রল মানে স্টিক করে নেই। সো এটাকে স্টিক করতে হলে আমাদের একটি জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হবে এবং জাভাস্ক্রিপ্ট কাজ করানোর জন্য আমাদেরকে jQuery কল করতে হবে এবং তার পাশাপাশি এর জন্য কিছু নিজস্ব স্ক্রিপ্ট আছে, সেটাকে কল করতে হবে। সো স্টিক করার জন্য কিছু কোড আপনি যদি অনলাইনে সার্চ করেন যে হাউ টু স্টিক এ পার্ট অফ এ ওয়েবসাইট, আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে স্টিকের জন্য যা যা প্রয়োজন হয় সেগুলোর কোড আপনারা এই ভিডিওর সোর্স ফাইলেই পেয়ে যাবেন। সো প্রথমেই যে জিনিসটা লাগবে, আপনাকে jQuery কে করাতে হবে। সো আমরা আমাদের স্টিকি ফোল্ডার থেকে আমরা jQueryটাকে এখানে নিয়ে নিচ্ছি এবং jQuery আপনারা জানেন যে আপনি চাইলে সরাসরি আপনি jQueryটাকে CDN থেকে কল করতে পারেন বা ডিরেক্টলি কল করতে পারেন। তো এখানে jQueryটা হলে মোটামুটি চলে, আর কিছু লাগে না। এর জন্য নির্দিষ্ট যা স্ক্রিপ্টগুলো আমরা এখানে লিখে দিতে পারবো। যদি ডেমো ফাইলের ইন্ডেক্সটা ওপেন করি, আমরা দেখবো এখানে কিছু স্ক্রিপ্টের জন্য কোড দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট। তো আপনারা যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চান তাহলে আইটি বাড়ির জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালটি দেখতে পারেন। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেকেন্ড স্টেজ ওয়েব ডিজাইন শেখার, সো এই ক্ষেত্রে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতেছি না। আমাদের ডেমো ফাইল থেকে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো কপি করে নিয়ে আসতেছি। ডিরেক্টলি আমরা কপি করে এটার জন্য যে স্ক্রিপ্ট আছে
সেটাকে আমরা আমাদের বডিতে বসিয়ে দিলাম। এবং এখানে একটা জিনিস খেয়াল করুন, ওদের কোডটা আমরা যে কপি করে বসাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, না বুঝে কিন্তু আমাদের ইউজ করলে হবে না। এখানে কিন্তু দেখুন ওরা jQuery এটাকে কল করেছে, js নামে একটি ফোল্ডার, তারপরে jQuery। আমাদের প্যাটার্নটা কিন্তু ঠিক একই রকম, রুট ফাইল মানে ইন্ডেক্স ফাইলের সাথে js নামক ফোল্ডার, তার মধ্যে jQuery। সো এটা কিন্তু সঠিকভাবে আপনাকে মেনটেন করতে হবে। এবং একটি স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের মধ্যে ওরা জাভাস্ক্রিপ্ট এখানে জাস্ট খুবই সিম্পল একটি স্ক্রিপ্ট ইউজ করেছে, যে স্ক্রিপ্টটা এমন যে স্বাভাবিক অবস্থায় আমরা যাকে অ্যাক্টিভ করাবো, মানে যাকে আমরা স্টিক করব, তার আইডি এখানে স্টিকার ডিক্লেয়ার করতে হবে। এবং স্বাভাবিক অবস্থায় তার একটা ক্লাস থাকবে, এবং যখন সে স্ক্রল হবে, যে দেখেন স্ক্রল ফাংশন ইউজ করা আছে, যখন সে স্ক্রল হবে তার ক্লাসটা রিমুভ হয়ে স্টিক হয়ে যাবে। তো বিষয়টা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এখানে শুধু জাভাস্ক্রিপ্টটা কল করলে হবে না, স্টিক হওয়ার পর তার অবস্থাটা কি হবে, মানে স্টিকের পরে কি হবে, তার জন্য আমাদেরকে এখানে কিছু সিএসএসও আছে ডেমো ফাইলের সাথে, সিএসএসটা আমরা এখানে কল করে দিচ্ছি। যে দেখুন স্বাভাবিক অবস্থায় এটার আইডি থাকবে স্টিকার, যখন এটা স্টিক হবে, স্ক্রল করব, যখন এটা স্টিক হবে তখন এটার পজিশন হয়ে যাবে ফিক্সড এবং টপ চলে আসবে 0, এবং জেড ইন্ডেক্স থাকবে অনেক বড় ভ্যালু, যাতে করে এটা সবার উপরে থাকে। তো দেখি আমরা এখন যদি দেখি আমাদের আউটপুটটা, আমরা কিন্তু কোনো চেঞ্জ দেখতে পাবো না, কারণ আমরা যে এই পার্টটাকে, আমরা যে এই হেডিংটাকে স্টিক করব, সো আমাদের কিন্তু এই হেডিং এর আইডি স্টিকার দিতে হবে। তো আমরা এখানে এই যে হেডিং, এটার আইডি আমরা এখানে, ও সরি, এটা তো আমাদের ডেমো ফাইল, আমাদের এই যে হেডিং যেটা আছে, দেখুন হেডিং এর আইডি দিলাম স্টিকার। এবার আমরা রিফ্রেশ করি এবং মাউসটা স্ক্রল করি, দেখুন আমাদের হেডিং বাবাজি কিন্তু ওপরেই ঠিকঠাক মতো আছে, এবং আবার উপরে গেলে তার নিজস্ব জায়গায় স্টিক হয়ে যাচ্ছে। যদি আমরা প্যারাগ্রাফকে করি, সো আমরা এই আইডিটা জাস্ট হেডিং থেকে কেটে আমরা যদি এই প্যারাগ্রাফকে দিতে চাই, প্যারাগ্রাফকে আইডি দিব স্টিকার, রিফ্রেশ করি এবং মাউস উপর নিলে দেখুন এই প্যারাগ্রাফ কিন্তু উপরে চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আবার উপরে গেলে সে তার নির্দিষ্ট জায়গায় বসে যাচ্ছে। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম। এবং আমরা এখন যদি এই প্যারাগ্রাফটা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, যেহেতু এই প্যারাগ্রাফটা আমরা স্টিক করেছি, আমরা একটা কাজ করি, এই প্যারাগ্রাফের আইডি যেহেতু স্টিকার, এখানে দেখুন স্টিকার আইডির জন্য আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই গ্রিন, তাহলে আমরা বুঝতে পারবো। এবং টেক্সটের কালার রিফ্রেশ করলে, সরি এখানে তো অ্যাকচুয়ালি এখানে ডিভ এর আইডি স্টিকার দেওয়া আছে, দেখেছেন ডিভ, সো আমাদের তো ডিভ না, এটা আমাদের ডাইরেক্ট আইডি স্টিকার। এবং স্টিকারের পরে পি না, অ্যাকচুয়ালি স্টিকারের আগে পি দিতে হবে। প্যারাগ্রাফ যার আইডি স্টিকার, সেটার ব্যাকগ্রাউন্ড গ্রিন এবং কালার হোয়াইট। এবার রিফ্রেশ করলে দেখুন এইটা আমাদের স্টিক, সো এটা আমরা বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড গ্রিন দিয়েছি, কালার হোয়াইট দিয়েছি। এবার স্টিক করলে দেখবেন এটা সবার উপরে থাকবে। এখন এটা আমরা বুঝতে চাই, এই যে আমরা বললাম স্বাভাবিক অবস্থা আইডি স্টিকার, কিন্তু স্ক্রল করলে আইডি হয়ে যাবে স্টিক, কিভাবে? দেখুন স্বাভাবিক অবস্থা আইডি কি এটার স্টিকার, বাট যখন আমরা এটাকে স্টিক মানে স্ক্রল করে নিচের দিকে আসলাম, তখন দেখেন এই স্টিকারের সাথে একটা ক্লাস চলে আসছে স্টিক, এবং তখন সে এই যে আমরা এখানে স্টিক ক্লাসের জন্য একটা সিএসএস ডিক্লেয়ার করা আছে আমাদের স্টাইল ডট সিএসএস এ, এই যে পজিশন ফিক্স, টপ 0, জেড ইন্ডেক্স এত, সো এটা এই সিএসএসটা এখান থেকে পেয়ে যাচ্ছে। ভেরি ইজি, কিন্তু খুবই ছোট্ট একটা জাভাস্ক্রিপ্টের ব্যবহার, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এভাবে আমরা শুধু প্যারাগ্রাফকে না, আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় এলিমেন্টকে, যে কোনো কিছুকে আমরা এইভাবে স্টিক করে আমরা কোনো একটা জায়গায় রেখে দিতে পারি, এবং পরে যখন আবার উপরে উঠবো সে তার নিজস্ব জায়গায় বসে যাবে। আশা করি ব্যবহারটা বুঝতে পেরেছেন। আমি সবার লাস্টে শর্টকাটে আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই কোডটা অবশ্যই এই ফাইলের সাথে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে ইউজ করবেন। তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের jQuery ইউজ করতে গেলে আমাদেরকে jQuery অবশ্যই কল করতে হয়। আমরা jQueryটাকে কল করলাম, আপনারা চাইলে এখান থেকে CDN এর মাধ্যমে কল করতে পারেন, আমরা এখানে লোকাল ফাইল থেকে কল করলাম। এই কলিং এর সিস্টেমগুলো আগেই দেখানো হয়েছে। যাক, এরপর একটা ছোট্ট স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে এটার জন্য, সো আমরা স্ক্রিপ্ট এখানে দিয়ে দিচ্ছি, এটি ইউজ করবেন। এবং স্ক্রিপ্টে বলা আছে যে আইডিটাকে, যে অংশটাকে আমরা স্টিক করব সেটাকে আপনাকে স্টিকার আইডি দিতে হবে। সো আমরা এখানে প্যারাগ্রাফকে স্টিক করেছি, প্যারাগ্রাফকে স্টিক দিয়েছি, মানে স্টিকার দিয়েছি, এবং এর জন্য জাস্ট একটা সিএসএস লাগবে, যে যখন এটা স্টিক হবে, স্ক্রল হবে, তখন ক্লাস হবে স্টিক, এবং সেই স্টিকের জন্য একটা সিএসএস আছে, পজিশন ফিক্স, টপ 0, জেড ইন্ডেক্স। এখন তো আমাদের প্যারাগ্রাফটা স্টিক, আমাদের হেডিং তো আর স্টিক না, সো আমরা এখানে দিস ইজ আওয়ার হেডিং, স্টিক কেটে দেই, আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, তো আমাদের হয়ে গেল। সরি, এটা সেভ করা হয়নি। হ্যাঁ, এখন আমাদের প্যারাগ্রাফ পোর্শনটা স্টিক আছে, এবং আপনারা
আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল, বাসায় একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জেনে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।